আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 11 লেসন 8 দ্য পারপোজ আর পার্ট 3 এর বি নাম্বারে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। অ্যান্সার দিস কোশ্চেন্স। প্রথম কোশ্চেনটা কি বলা হলো? ওয়াই ডিডেন্ট রোজামন্ড এক্সামিন দ্য জার বিফোর বাইং ইট? কেন রোজামন এই কলসিটা কেনার আগে এটা পরীক্ষা নিরীক্ষা করলো না? উত্তরটা দেখি আমরা। অ্যান্সার 1 নাম্বার, রোজামন ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য পার্পল জার। রক্তিম কলসিটার প্রতি রোজামন মুগ্ধ ছিল। হি ওয়াজ সো blinded by the excitement of purchasing the jar that সে পাত্রটি কেনার উচ্ছ্বাসে এতই অন্ধ ছিল যে she didn't even look inside it before purchasing. কেনার আগে এটার ভিতরে তাকিয়েও দেখে নাই। অর্থাৎ সে খুবই উত্তেজিত ছিল, এই জন্য কোনো কিছু দেখার কথা চিন্তাও করেনি। এরপরের প্রশ্নটা আমরা দেখে আসি। 2 নম্বর প্রশ্ন কি বলল? হোয়াট ডিড শি টেক দ্য জার ফর? কি জন্য সে এই পাত্রটি নিল? দেখি আমরা উত্তরটা। 2 নম্বর উত্তর, শি টুক দ্য জার ফর মেকিং ইট ইনটু আ ভাজ। এটা জারটা সে নিছিল, কলসিটা সে নিছিল ফুলদানি বানানোর জন্য। পরের প্রশ্নটা আমরা দেখে আসি। 3 নম্বর প্রশ্ন, হাউ ডিড শি কেম টু নো দ্যাট? সে কিভাবে জানতে পারলো যে দ্য পার্পল জার, রক্তিম কলসিটি, ওয়াজ ইন ফ্যাক্ট আ প্লেন হোয়াইট গ্লাস জার? সত্যিকার অর্থে রক্তিম না, এটা একটা সাদা কাঁচের তৈরি পাত্র। কিভাবে জানতে পারলো? উত্তরটা দেখি। 3 নম্বর উত্তর, when she made the jar empty, যখন সে এই কলসিটা খালি করলো, pouring out the water from it, এর মধ্যে থেকে পানিটা ফেলে দিল, to put some flowers into it, এর মধ্যে কিছু ফুল রাখার জন্য, the colored water went out of it, রঙিন পানিটা এটার থেকে বেরিয়ে গেল, and it looks its own color, এবং এটা এটার নিজস্ব রঙে ফিরে আসলো, which was white, যেটা ছিল সাদা। Thus, এভাবে she came to know, জানতে পারলো সে, that the purple jar, এই রক্তিম কলসিটা, was in fact a plain হোয়াইট জার, সত্যিকার অর্থে একটা সাধারণ সাদা কাঁচের পাত্র। এভাবে লিখতে পারো অথবা তোমার নিজের মতো করে লিখতে পারো গল্পটা পড়ে। এরপরের প্রশ্নটা দেখে আসি আমরা। 4 নম্বর প্রশ্নটা, ডিসক্রাইব হার সাফারিং অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্টস ফর বাইং দ্য পার্পল জার। এই রক্তিম বর্ণের কলসিটি কিনে কাকে কি কষ্ট ভোগ করতে হয়েছে এবং তার কি হতাশাগ্রস্ত হতে হয়েছে সেটা বর্ণনা করো। দেখি আমরা উত্তরটা। দেখো 4 নম্বর উত্তরটা, she had to put on shoes for a whole month which hurt her continuously. তাকে পুরো মাস সেই ছেঁড়া জুতা পরতে হয়েছিল, যেটা তাকে অনেক
কষ্ট দিছে as she told her mother যেহেতু সে তার মাকে বলেছিল to buy her shoes in the next month পরবর্তী মাসে তাকে জুতাটা কিনে দেওয়ার কথা সে তার মাকে বলেছিল she was helpless and had to suffer for her foolishness সে অসহায় ছিল এবং তার বোতামির জন্য তাকে কষ্ট ভোগ করতে হয়েছে বিকজ কারণ she could neither run nor go shopping with her mother সে পারত না দৌড়াইতে এবং কি তার মায়ের সাথে শপিংয়ে যেতেও পারত না এরকম ভোগান্তিতে তাকে পড়তে হয়েছি না এরই সাথে কিন্তু আজকের কোয়েশ্চেন অ্যান্সারগুলো শেষ হয়ে গেল পরবর্তী লেসনে আমরা আর একটা গল্প দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট